এজেন্সির এই আজকে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পারছি। আসলে আমরা যে কাজ করি না কেন প্রত্যেকটা কাজের পিছনে আমাদের রিজিকের সম্মানটা হচ্ছে আমাদের সবকিছু। রিজিকটা যদি আমাদের হালাল হয় তাহলে আমাদের সবকিছু হালাল হবে। সেই সুবাদে আজকে আমাদেরকে পক্ষ থেকে আমাদের ইমামদেরকে একত্রিত করেছে যে আসলে আমরা রুহাই ভাই একটা কথা বলেছে, ইমামরা আসলে অবহেলিত একটা আমরা পর্যায়ে। গতকালও এক জায়গায় ছিলাম একটা প্রোগ্রামে, সেখানে দেখা গেছে ইমামদের জন্য ভাতা মাত্র 150 টাকা করে পড়ছে। এটা দুঃখজনক কথা। এজন্য আজকে রুহুল ভাই যে একটা সুন্দর একটা প্রোগ্রাম হাতে নিয়েছে, আমরা আমাদের ইমামদের মধ্যে এখন কিন্তু অনেকেই ইংলিশ আমরা অনেক ভালো পারি, আমরা পড়াশোনা অনেক ভালো পারি। তা আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, যারা এই নেট সম্পর্কে ইন্টারনেট সম্পর্কে আপনারা ভালো জানেন বা ফ্রিল্যান্সিং সম্পর্কে ভালো জানেন, তারা রুহুল ভাইয়ের সাথে যোগাযোগ করে অবশ্যই আমি চাবো যে সামনে আমাদের ইমামদের মধ্যে থেকে যেন কমসে কম 10 জন ইমাম যেন এখানে ট্রেনিং সামনে বেছে নিতে পারে, এইরকম একটা উদ্যোগ আমাদের মধ্যে থেকে আমরা চেষ্টা করব। কারণ আমরা যদি সেখানে স্বাবলম্বী হতে পারি, শুধু মসজিদ আর মাদ্রাসা নিয়ে যদি বসে থাকি তাহলে আসলে আমাদেরকে মূল্যায়ন করবে না। আমরা এই জন্য ইমামদেরকে যে এইরকম একটা অনুষ্ঠানে তিনি ডাকছেন, আমি বিশেষভাবে আপনাদের কাছে এই অনুরোধ রাখবো, যারা আমাদের জানা মতোই ইংলিশ, আরবি, বাংলা ভালো পারে তাদেরকে এখানে অবশ্যই সম্পৃক্ততা করে দেব। নিজেকে আসতে হবে এমন না, আমরা যারা পারে তাদেরকে নিয়ে এসে সম্পৃক্ততা করে আমাদের এই দেশের সুন্দর ভবিষ্যৎ যেন হয়, আমাদের জন্য উত্তম রিজিকের একটা ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা হয়, এই আশা ব্যক্ত করে আমি রুহুল ভাইকে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করেছি আজকে আমাদের ইমামদেরকে একত্রিত করার কারণে। হ্যাঁ, আমার নামই নাম নেতা হিসেবে। যাই হোক, আমি আশা করব, উনি একটা কথা বলছে, আমি একটা দিন 300 টাকা দিনে কামনা দিয়েছি, তার সেখান থেকে নিয়ে আজকে তার সাফল্য এতদূর আসছে। তাহলে মানুষ চেষ্টা করলে অনেক কিছুই অগ্রসর হয়, তার বাস্তব নমুনা আমরা তাকে সামনে দেখতেছি। এই জন্য আমরা ইমাম হিসেবে পিছিয়ে থাকা এটা আমাদের জন্য কিছু না। আসলে আমরা মনে করি শুধু মসজিদ আর মাদ্রাসায় খেদমত করলেই শেষ না। পাশাপাশি আমি ঢাকাতেও দেখেছি, চিটাগাংয়েও দেখেছি, বিভিন্ন ভাবে ইমামরা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত। এই জন্য আমি শেরপুরের ইমামদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, এই কাজের সাথে আমরা যেন সবাই সম্পৃক্ত হতে পারি। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।